করোনা আবহের মধ্যে এখন পশ্চিম জেলার অবস্থান খুবই সংকটজনক। এটা স্বীকার করে নিলেন চিকিৎসকরাও। তবে মৃত্যুর নিরিখে রাজ্যে জাতীয় হারের চেয়ে কমই রয়েছে। তবে টেস্ট আরও বাড়াতে হবে পশ্চিম জেলায়, এটা সাংবাদিক বৈঠক করে জানালেন চিকিৎসকরা। করোনার দাবদাহে বীতশ্রদ্ধ জনজীবন। এর মধ্যেও এতদিন তিলোত্তমা নগরী আগরতলার পশ্চিম জেলা করোনার গ্রাস থেকে দূরেই ছিল, কিন্তু এই ভাবনাটা একদমই ভুল হয়ে গেল। বর্তমানে করোনার যে স্থিতি গোটা রাজ্যে, এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে পশ্চিম জেলা। এটা স্বীকার করে নিলেন জিবি হাসপাতালে দায়িত্বে থাকা বিশেষজ্ঞ চিকিৎসকরা। পরিস্থিতির বিচার বিবেচনা করে শনিবার এক সাংবাদিক বৈঠক করেন বিশেষজ্ঞ এই চিকিৎসকরা। এতে ছিলেন শিশু বিশেষজ্ঞ সঞ্জীব দেববর্মা, দামোদর চ্যাটার্জি ও অঞ্জন দাস। পশ্চিম জেলার বর্তমান হাল নিয়ে চিকিৎসক সঞ্জীব দেববর্মাও চিন্তার কথা প্রকাশ করেন। জুন, জুলাই এবং এই মাসটা অলমোস্ট শেষ, মানে 3 মাসে আমরা পা দিয়েছি রিগার্ডিং দি ম্যানেজিং দি কেসেস অফ কোভিড, মানে কোভিড মোকাবিলাতে। তো এর পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখতে পাই ডাটাগুলি, তো দেখি যে আমরা ওয়েস্ট ডিস্ট্রিক্টটা দিনের পর দিন একটা ভয়ানক পরিস্থিতিতে এসে পৌঁছেছি। আমরা যদি টোটাল নাম্বার অফ কেসেস দেখি আমাদের ত্রিপুরা রাজ্যে, এর মধ্যে মোট 31% কেস হচ্ছে আমাদের এই ওয়েস্ট ডিস্ট্রিক্টে। 31%, যেটা ছিল হায়েস্ট নাম্বার টু স্টার্ট উইথ সিপাহীজলা। সিপাহীজলা এখন চলে গেছে দ্বিতীয় স্থানে। আর মোটামুটি একটা রিজনেবল কন্ডিশনে আছেন ঊনকোটি ডিস্ট্রিক্ট, ওখানে হচ্ছে 4.46%। তবে বৈঠকে চিকিৎসক সঞ্জীব দেববর্মা বলেন, সুস্থতা ও আক্রান্তের বিচারে রাজ্যের অবস্থানটা এখনও স্থিতিশীল রয়েছে, যেটা সংখ্যার বিচারে তিনি তুলে ধরেন সবার সামনে। পাশাপাশি তিনি মৃত্যুর হার নিয়েও সাংবাদিকদের অবগত করেন। জাতীয় হারের সঙ্গে রাজ্যের হারের তুলনা করে চিকিৎসক সঞ্জীব দেববর্মা বলেন, রাজ্যের মৃত্যুর হার এখনও জাতীয় হারের ক্ষেত্রে অনেকটাই কম। যদি টোটাল নাম্বার 100 ধরেন, এখন আমাদের রিকভারি রেট হচ্ছে 53.22। ওকে, and we have active cases 45.13%. এই যে গেল, এখন যদি 100 জন পেশেন্ট থাকে, 53 is recovered and 45 is still in active case। যদি 100 থাকে, কিন্তু মোট আরও তো বেশি থাকে না, ওইটাও কিন্তু এই রেশিওতেই আসবে। And more strikingly, which is much having the good impact for the health of Tripura, is the death rate. দেখুন ডেথ রেট কত আছে, 1.35 ডেথ রেট, and this is much lesser than the national rate. আজকের দিনে আমি এখানে আসার আগে দেখে আসলাম, ন্যাশনাল ডেথ রেট হচ্ছে 2.12, যেখানে ন্যাশনাল ডেথ রেট 2.12। ওকে, and 2.12 জায়গাতে আমরা কিন্তু এখন আছি 1.35, মানে much less than the national rate। তার মানে কি, আমাদের ত্রিপুরাতে আমাদের ডেথ রেটটা অনেকটাই কম। ওকে, সো মৃত্যুর হার নিয়ে তিনি স্পষ্টভাবে সাংবাদিকদের সামনে তুলে ধরেন বর্তমানে রাজ্যের অবস্থান। তবে এই মৃত্যুর হার কিন্তু পজিটিভ রোগীর উপর ভিত্তি করে নির্ভর করে থাকে বলে জানান তিনি। Death rate will not count from the number of population. Death rate will be count out of these positive cases. ঠিক আছে, মানে এতজন পজিটিভের মধ্যে কতজন মারা। কথা প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে বলেন, রাজ্যে যত বেশি টেস্ট হবে ততই বাড়বে পজিটিভ রোগীর সংখ্যা। এতে চিন্তার কিছু নেই, টেস্ট তো করাই হচ্ছে পজিটিভ বাছাই করার জন্যই। Number of positive cases is representing with the correlating with the number of tests we used to do. আমরা যত টেস্ট করি ততই আমাদের ডিটেক্ট রেটটা বাড়বে। This is a direct proportionate. If we do more tests, we can detect more number of positive cases. এটা represent করে the number of tests we have started doing from the first week of August until now. That shows that number of cases are becoming the higher number of positive. পরিস্থিতি যেভাবে মোড় নিচ্ছে, তাতে তিনি সকলকে ফের 4টি জিনিস প্রতিনিয়ত করতে অনুরোধ করেন। এই 4টে জিনিস রক্ষা কবচ হিসাবে ব্যবহৃত হবে করোনার বিরুদ্ধে সবার জন্য। Maintaining social distance, number 1.
Number 2 is hand hygiene. Number 3 is using the disinfectant. Okay, wherever you go, you have to disinfect the surfaces and also the environment. Okay, then this message has to be using mask. Respiratory etiquette and using mask. These 4. So social distance pore asbe mask. Then you are using surface disinfectant. করোনাকে রুখতে সব রকম ভাবে চেষ্টা করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফে। তবে কেউ যদি ইচ্ছা করে এটাকে আমন্ত্রণ দেয় তাহলে তো আর কিছুই করার নেই বলেন চিকিৎসকরা। গ্রাফ অনুযায়ী করোনার লেটেস্ট বিষয়টিও তুলে ধরলেন সাংবাদিক বৈঠকে চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।